Welcome to Success Educate Lab. My dear all teacher job aspirant. আজকে এই ভিডিওটি মূলত যারা এই আর কিছুদিন পরে তোমরা এসএলএসটি পরীক্ষায় বসে লিখিত পরীক্ষায় তোমরা বসার পরে তোমাদের মেইন টার্গেট হলো ইন্টারভিউতে বসা, ঠিক আছে? তো এই ইন্টারভিউটি তোমরা কিভাবে দেবে, তোমাদের প্রিপারেশনটা কী হবে, আর এটি হচ্ছে তোমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নের একটি স্বর্ণময় গেটের মতো, যে গেটটি অতিক্রম করলে তোমাদের কাঙ্ক্ষিত স্বপ্নে তোমরা পৌঁছাবে। আর সেটি হলো এই এসএলএসটি মেন যে ইন্টারভিউ, ঠিক আছে? 10 নম্বরের লেকচারশিপ এবং 10 নম্বরের ইন্টারভিউ যেটা হবে সেটি হচ্ছে তোমাদের ফাইনাল একটি পয়েন্ট, ঠিক আছে? তো এই ভিডিওর মধ্যে আমি এমন কিছু টিপস তোমাদের বলবো যা এক্সামিনার যারা অর্থাৎ যারা ইন্টারভিউয়ার থাকবে তারা কোন প্রসেসে কীভাবে একটা ক্যান্ডিডেটের প্রশ্ন করে, কোন কোন অ্যাঙ্গেলে, ঠিক আছে, কোন কোন সাবজেক্টের উপরে বা কোন কোন টপিক ভিত্তি করে তারা প্রশ্ন করে থাকে, সেই সমস্ত একটা সায়েন্টিফিক আলোচনা বা ডিসকাশন এইটির মাধ্যমে তোমরা পেয়ে যাবে অনায়াসে। এবং এটিতে তোমরা যে কোনো ধরনের মূল্যবান বই, যে কোনো ধরনের তোমরা বাজারে প্রচলিত যে সমস্ত বইগুলো পাওয়া যায় সেখানে, তো সে সমস্ত যাবতীয় বইয়ের, ঠিক আছে, যে মূল বিষয়, যে মূল ভিত্তি, তো সেই টপিক সম্বন্ধে, সেই বিষয় সম্বন্ধে, সায়েন্টিফিক অ্যানালাইসিস সম্বন্ধে তোমাদের আমি 14-15টি টপিকস তোমাদের আমি শেয়ার করব যা তোমাদের খুবই কাজে দেবে, ঠিক আছে? তো চলো তোমাদের সেই কাঙ্ক্ষিত টপিকস যেগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট বলে মনে করি, যে তোমাদের অবশ্যই তোমাদের কাজে লাগবে, এগুলো তোমাদের জীবনের যে অন্তিম স্বপ্ন, সেই স্বপ্নময় চাকরির যে গেট এই ইন্টারভিউ, সেখানে অনেকখানি তোমাদের স্কোর করতে সাহায্য করবে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট দেখো কী বলছে, যে অ্যাকচুয়ালি ইন্টারভিউতে তোমাদের যারা ইন্টারভিউ নেয় তারা কিন্তু মেনলি দুটোর উপর ফোকাস করে, একটা হচ্ছে ফিজিক্যাল এবং ইনার স্ট্যাটাস, ঠিক আছে? তোমরা যেভাবে ঢুকছো, যেভাবে কথা বলছো, বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তার স্পষ্টতা, ঠিক আছে, কারেক্টনেস, এবং তোমাদের দেখে ভিতরে তোমাদের কতটুকু কি আছে, তোমাদের ভিতর এবং বাইরের সামঞ্জস্যতা কিন্তু একটা ইন্টারভিউর পরিমাপ বা মাপকাঠি হিসেবে ধরা হয়। তো প্রথমে তোমাদের যেটি বলবো সেটা হচ্ছে কি পার্সোনালিটি, তারপর হচ্ছে কি প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড, মেন্টাল স্ট্রেংথ, টিচিং স্কিল, নলেজ, অ্যাওয়ারনেস, ইন্টেলিজেন্স, ডেডিকেশন, প্যাশেন্স, লিডারশিপ, লাভ ফর টিচিং, লাভ ফর সাবজেক্টস, কারেক্টনেস বা এক্সাক্টনেস, আইডিয়ালনেস এবং ইগারনেস। এই মোট 15টি টপিকস থেকে তোমাদের ইন্টারভিউতে এই মতো ঘুরে ফিরিয়ে তো এক একজনের মিনিমাম 5টা, ম্যাক্সিমাম 10টা এরকমভাবে প্রশ্ন করে থাকে। তো ঘুরে ফিরে কিন্তু সেই একই তোমাদের টপিক কিন্তু এখান থেকে কিন্তু তোমাদের যাচাই করা হয়। তো তোমাদের সেই কিন্তু বেস একই, হয়তো তোমাদের এই প্রায় 15 থেকে 20টি এরকম টপিক আছে। তো তোমাদের সামনে আমি এই 15খানা টপিক তুলে ধরলাম, এখান থেকে ওরা ঘুরিয়ে ফিরে কিন্তু কোশ্চেনগুলো করে থাকে, ঠিক আছে, এই সাবজেক্টের উপর টপিক ভিত্তি করে। আচ্ছা, প্রথমে আসা যাক, প্রথমে হচ্ছে পার্সোনালিটি। তো পার্সোনালিটি কী বলছে, যে ইউর অ্যাড্রেস শুড বি অ্যাডজাস্টেড অ্যাজ এ টিচার, ইউর ড্রেস শুড বি অ্যাডজাস্টেড অ্যাজ এ টিচার, অর্থাৎ তোমার যে ড্রেস, তুমি যে ড্রেস পরে যাবে সেটা যেন তোমাকে একজন টিচার হিসেবে, শিক্ষক হিসেবে মানায়, ঠিক আছে? বেশ টাইট ফিট এরকম ব্যাপার নয়, একজন মার্জনীয়, যেরকম ভদ্র, ইন করা পালিশ জুতো এভাবে কিন্তু পরবে, অতি স্মার্ট কিন্তু না দেখায়, ঠিক আছে? এভাবে সেলফ ইন্ট্রো, তোমার কিন্তু যে সেলফ ইন্ট্রোডাকশন দিতে বলবে, তোমার নাম, অ্যাড্রেস, বাবার নাম সব কিছু কিন্তু গুছিয়ে বলার চেষ্টা করবে। আচ্ছা, ইওর কোয়ালিফিকেশান, তারপর তোমার কোয়ালিফিকেশান সম্বন্ধে ওই ইন্ট্রোর মধ্যে কিছু ঢুকিয়ে দেবে চেষ্টা করবে, ঠিক আছে, সংক্ষেপে। ইওর অ্যাড্রেসেস, তোমার বাড়ি ঠিকানা তার মধ্যে থাকবে, এটা বলা অপেক্ষা রাখে না, এবং যেন সংক্ষিপ্ত হয়, তোমার অ্যাড্রেস যেন টু দ্য পয়েন্ট হয়, ঠিক আছে? আচ্ছা,
অ্যাবাউট ইউর স্কুল। এখন ইন্টারভিউতে সম্ভবত দেখা গেছে অনেক ধরনের কোশ্চেন কিন্তু আস্ক করছে তারা, ঠিক আছে। তো তোমার স্কুল, প্রাইমারি স্কুলের নাম কি, তোমার ক্লাস 5-এর স্কুলে মানে সেকেন্ডারি স্কুলের নাম কি, এইভাবে কিন্তু জিজ্ঞাসা করছে। তো কিন্তু স্কুলের নাম অ্যাড্রেস কিন্তু জেনে রাখবে। কলেজ, ডিপ্লোমা, ইটিসি, তুমি কোন কলেজে পড়তে, তুমি ডিপ্লোমা কোথা থেকে করেছো, কোন কলেজ থেকে করেছো, এগুলো কিন্তু জানতে পারে। ইওর হ্যাবিট, তোমার হ্যাবিট সম্বন্ধে কিন্তু কোশ্চেন করা থাকে, ঠিক আছে, যে তুমি সকালে কী করো, এভাবে কোশ্চেন ছুড়ে দেয়। এবং ওর মধ্যে কিন্তু ওরা কিন্তু আরও কোশ্চেন কিন্তু ধরে। ধরো তুমি যে বললে যে আমি সকালে উঠে পেপার পড়ি, মনে করো ভালো অভ্যাস বললে, অত কিন্তু করো না বা বললে মন গড়া মতো, সেখান থেকে কিন্তু কোশ্চেন করতে পারে। তাই চেষ্টা করবে যা বলবে যেন সেগুলো অন্তত কিছু করো, ঠিক আছে। আচ্ছা, ইওর হবি, তোমার হবি সম্বন্ধে ইউজ করতে পারে। দেখো আমি কিন্তু তোমাদের এগুলো মন গড়ার কথা বলছি না, এগুলো আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি, ঠিক আছে। ইওর হবি, তোমার শখ কী, এই সম্বন্ধে অনেক কিছু বলে, অনেক কিছু করে। তো যেটা তোমার শখ, সত্যিই শখ, সেটা বলবে এবং সে সম্বন্ধে কিন্তু অ্যান্সার গুছিয়ে নিয়ে যাবে। মিনিং অফ ইউর নেম, তোমার নাম, তোমার নামের মানে কি, নামের মাহাত্ম্য কী, নামের অর্থ, হ্যাঁ, ইংরেজি মিনিং, বাংলা থাকলে বাংলা মিনিং, এরকম থাকলে কিন্তু সেগুলো জেনে যাবে। ইওর ডেলি রুটিন, তোমার ডেলি রুটিন কী আছে, ঠিক আছে, তুমি প্রাত্যহিক জীবনে কী করো, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের ধরতে পারে। নেক্সট, ইওর প্রেজেন্ট জব, অর্থাৎ তুমি প্রেজেন্ট এই বর্তমানে তুমি কী কাজ করো, ঠিক আছে, তুমি কোনো পার্ট টাইম কাজ জব করো কি না, সে সম্বন্ধে কিন্তু তোমাদের কোশ্চেন করা থাকে। নেক্সট হচ্ছে প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড, তোমার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে তারা অনেক কোশ্চেন করে থাকে। ইন উইচ ইয়ার ডিড ইউ ফিনিশ ইয়ার কলেজ, তুমি তোমার কলেজটি কোন বছরে শেষ করেছো। হোয়াট ইজ দ্য নেম অফ প্রাইমারি স্কুল, তোমার প্রাইমারি স্কুলের নাম কি, অর্থাৎ তোমার প্রাইমারি স্কুলের নাম বলতে বললো, ঠিক আছে। হোয়াট ইজ দ্য রোল নাম্বার অফ ক্লাস 7, অর্থাৎ তুমি যদি মনে রাখতে পারো বা তোমার যে ডকুমেন্টস থাকে সেই ক্লাস 5 থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত যে রোল নাম্বারগুলো ছিল সেগুলো কিন্তু মুখস্থ করবে, ঠিক আছে। হোয়াট ওয়াজ দ্য নেম অফ এইচএস ইংলিশ টিচার, অর্থাৎ তোমার যখন কোশ্চেন ওরা কঠিন করতে যাবে না, তখন কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে কোশ্চেন করা থাকে। তাই তোমার কোন যেগুলো তোমার মনে থাকবে, যেগুলো মনে আছে সেগুলো আরও ভালোভাবে মনে রাখবে এবং কোন স্কুলে কোন সাবজেক্টে কোন টিচার ছিল সেই কিন্তু নাম জানতে। তো এটা বেশি তোমাদের লাগবে না, ঠিক আছে, তবুও মনে রাখবে। হোয়েন ইয়ার স্কুল ওয়াজ এস্টাবলিশ, মানে প্রাইমারি থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলগুলো একবার জানবে গিয়ে যে স্কুলটা কোন বছরে প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য স্ট্রিম সাবজেক্ট ইন এইচএস, এরকম ধরতে পারে যে তোমার হাই স্কুলের সাবজেক্ট কী ছিল, ঠিক আছে। তো এরকম প্রশ্ন করতে পারে যে হুইচ জব ডিড ইউ ডু বিসাইড স্টাডি, অর্থাৎ তুমি পড়াশুনো ছাড়া তুমি আর কোন কাজ করো বা কোন কাজ করে থাকো। তুমি যদি বলো যে আমি পড়াশোনার বিভিন্ন কাজ করে থাকি, সেগুলো বলবে, ঠিক আছে। ডিড ইউ প্র্যাকটিস হোম টিউশন, এরকম প্রশ্ন করে যে তুমি কি হোম টিউশনে পড়ো, এরকম কিন্তু কোশ্চেন করে থাকে। তো যদি পড়াও বলবে, না পড়াও সেটাও বলবে, ঠিক আছে। আর যদি পড়াও তাহলে কিন্তু সেই কী পড়াও, কাদের পড়াও, এই ব্যাপারে কোনো কোশ্চেন ওরা আস্ক করে থাকে। নেক্সট হচ্ছে মেন্টাল স্ট্রেংথ, অ্যাট দ্য টাইম অফ ইউর এন্ট্রি ইউর স্মাইলিং ফেস, যখন তুমি ঢুকবে ইন্টারভিউতে, তো তোমাদের অবশ্যই ইন্টারভিউতে ডিবি হবে, ডিবির পরে কিন্তু তোমাদের একের পর এক কিন্তু রোল নম্বর ডাকা হবে, ঠিক আছে। তো তোমাদের যখন ঢুকবে করে তখন কিন্তু মুখ যেন স্মাইলিং বা হাসি খুশি থাকে। দে উইল নোটিস ইউর ফেয়ারনেস, মানে তোমার যে মনের যে গতি, মানে তুমি কতটা ভয় পারছো সেখানে কিন্তু করতে পারে। সাপোজ সাম স্টুডেন্ট ডু নট শো ইন্টারেস্ট ইন টিচিং, হোয়াট ইউ ক্যান সলভ, তো এরকম প্রবলেম সংক্রান্ত কোশ্চেন করবে তারা, ঠিক আছে, তোমাদের মেন্টাল স্ট্রেংথ দেখার জন্য। ধর একজন স্কুলে যদি তুমি বলি যে
9-10-এর কথা বলি, তারা তো অনেক বিশৃঙ্খলা হয়, তো সেখানে অনেক বিশৃঙ্খলা করছে, তুমি কী করবে? এইভাবে এই মানে প্রবলেম সংক্রান্ত কোশ্চেন তারা করবে। আচ্ছা, সাপোজ সাম স্টুডেন্ট ডু নট শো ইন্টারেস্ট ইন টিচিং, হোয়াট ইউ ক্যান সলভ ইট। ধরো তোমার কিছু ছাত্র ইন্টারেস্ট দেখাচ্ছে না পড়াশোনায় বা মনোযোগ নিচ্ছে, তখন কী করবে? তখন তুমি একটা তোমার মতো সাজিয়ে গুছিয়ে একটা উত্তর বলবে। সাম স্টুডেন্ট মিসবিহেভ উইথ ইচ আদার, হোয়াট উইল বি ইউর স্টেপ। তো কিছু ছেলেগুলো তারা কিন্তু দুর্ব্যবহার করছে, ঝামেলা করছে, তুমি সেখানে গিয়ে তোমার পদক্ষেপ কী হবে শিক্ষক হিসাবে? তো এই সমস্ত অ্যাঙ্গেলের কোশ্চেন তুমি কিন্তু রেডি করে যাবে। নেক্সট, সাপোজ সাম স্টুডেন্ট ডিসওবে টিচার্স, হোয়াট উইল ইউর বি স্টেপ। ধরো কিছু স্টুডেন্ট বা ছাত্র তোমাকে মান্য করে না, তখন তোমার পদক্ষেপ কী হবে? ঠিক আছে, তো এইভাবে তোমাদের অনেকগুলো ক্রিটিক্যাল মানে সমস্যামূলক প্রশ্ন কিন্তু তোমাদের ছড়া হবে তোমাদের কাছে, তোমরা সহজ ভাষায় উত্তর দিয়ে দেবে। তোমরা যেহেতু টিচিং মানে তোমার ট্রেনিং নিয়েছো, সেখানে যা পড়ানো হয়েছে, টিচিং লার্নিং মেথড সমস্ত কিছু পড়ানো হয়েছে, ঠিক আছে, সেগুলো কিন্তু সেই অনুযায়ী কিন্তু তোমরা অ্যান্সার দেবে, ঠিক আছে, সায়েন্টিফিকভাবে। নেক্সট, টিচিং স্কিল। এবার আছে টিচিং যে স্কিলটা, দক্ষতা, হাউ ডু ইউ এক্সপ্লেন এ টপিক। অর্থাৎ এবার তোমাকে একটা টপিক দিয়ে দেবে, ঠিক আছে, তুমি যদি হিস্ট্রি টিচার হও বা ভূগোল টিচার হও বা ইংলিশ টিচার হও, তো যাই হোক না কেন, তোমাকে সেই বিষয়ে একটি টপিক ছাড়া দিয়ে বলবে এই ক্লাস 9-এর এই বিষয় তুমি পড়াও, তো ক্লাস 9-এর এই হরমোচক্র তুমি কীভাবে পড়াবে, ক্লাস 9-এর তুমি যে উদ্ভিদ চ্যাপ্টারটা কীভাবে পড়াবে, ক্লাস 9-এর তুমি নিউরন চ্যাপ্টার কীভাবে পড়াবে। এইভাবে কিন্তু তোমাদের কিন্তু অনেক কোশ্চেন তোমার সাবজেক্টের অ্যাঙ্গেল করতে পারে, ঠিক আছে। দে মে গিভ ইউ চক ডাস্টার অ্যান্ড এ বোর্ড, তোমাকে বোর্ড চক ডাস্টার দেবে, ঠিক আছে, তোমাকে কিন্তু পড়াতে হবে। হাউ ডু ইউ ইজিলি হেল্প মেমোরাইজ দ্য ইয়ার্স অফ হিস্টোরি সাবজেক্ট। যদি তুমি হিস্ট্রি সাবজেক্ট হয়, তোমাকে এরকম বলবে যে তুমি বাচ্চাদের, মানে বাচ্চা না, ওরা বড়োই থাকে, তো বড়োদের বা ছাত্রদের সালগুলো কীভাবে মেমোরাইজ করাবে, এইভাবে, বা সহজে তাদেরকে হেল্প করবে মুখস্থ করতে, এইভাবে কিন্তু কোশ্চেন ছুঁড়ে দেয়। হাউ ডু এক্সপ্লেইন পার্টস অফ স্পিচ ফর ইংলিশ। ইংলিশের ক্ষেত্রে এরকম কোশ্চেন করতে হবে, তুমি পার্টস স্পিচ তাদেরকে কীভাবে বোঝাবে, এইভাবে। আচ্ছা, হোয়াট উড বি অ্যান অ্যাপ্রোপ্রিয়েট মেথড ফর ইজিলি মেমোরাইজিং এন রিলেশন। সহজে মুখস্থ করা যায় এমন তুমি কীভাবে তুমি মুখস্থ করাবে, তাদেরকে উপদেশ দেবে। টিচিং ফর উইক ইন্টারেস্টেড আন্ডারস্ট্যান্ডেবল স্টুডেন্ট, তোমাকে যারা আনইন্টারেস্টেড, যারা দুর্বল মেমোরি, মানে স্মৃতি মানে তেমন ভালো নয়, বেশি মুখস্থ করতে পারে না, তাদের জন্য তুমি কী করবে, কী পদক্ষেপ নেবে, এই বিষয়ে কিন্তু অনেক কোশ্চেন তারা করে বসবে, ঠিক আছে। নেক্সট, নলেজ। দেখো, নলেজ মানে জ্ঞান, ঠিক আছে। তো when they will ask any question, you will try to give answer, but you should give answer from which topic you have proper knowledge. অর্থাৎ তারা কিন্তু অনেক কোশ্চেনই করবে, তুমি যদি সঠিক জানো, প্রপার নলেজ থাকলে তুমি সেটি অ্যান্সার দেবে, নাহলে বেশি বানিয়ে চেষ্টা করবে না, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বানিয়ে বলবে যে সম্বন্ধে তুমি সেটা জানো, সেই সম্বন্ধে। ধরো তুমি মাটি কী জানো, তো মাটি সম্বন্ধে তুমি বানিয়ে লিখতে পারবে। সুতরাং যে টপিক তুমি আদৌ কোনোদিন শোনোনি, তুমি সেটা নিয়ে কোনোদিন বানিয়ে বলতে যাবে না, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। কোশ্চেন ফ্রম ইউর সাবজেক্ট, এটি খুব খুব মারাত্মক ব্যাপার। তো তুমি যে সাবজেক্ট, সেই সাবজেক্টের উপর তো কোশ্চেন হবেই হবে। দেখবে পরীক্ষার ইন্টারভিউতে তোমার প্রায় 50% কোশ্চেন ওখান থেকেই আসছে, ঠিক আছে, কারণ তুমি একটা হাই স্কুলের মাস্টার হবে, ঠিক আছে। এই জন্য তো চেষ্টা করবো তোমার যে সাবজেক্ট, সেটা সম্বন্ধে, তোমার সাবজেক্ট যদি বাংলা হয়, সেখানে কবিতা, গদ্য, চরিত্র, নাটক, গদ্য, এই সমস্ত কিছু সম্বন্ধে তোমার জ্ঞান থাকতে হবে। নেক্সট, কোশ্চেন ফ্রম ইউর স্কুল বুকস ক্লাস 9, 10, 12। তো যে স্কুলে পড়াবে, সেই স্কুলের 9 to 12 তুমি যে ক্লাস পড়াবে, সেই ক্লাসের সাবজেক্টের বইগুলো, ঠিক আছে, বাচ্চাদের বইগুলো, তোমার সাপেক্ষে বাচ্চা, তাদেরকে কিন্তু বইগুলো তোমাদের সম্বন্ধে জানতে হবে, অর্থাৎ কোথায় কোন চ্যাপ্টার আছে বা কী কী পড়া আছে, সেটা কিন্তু পড়তে হবে।
নলেজ বেসড অন কারেন্ট ইস্যু প্রেজেন্ট এডুকেশন রিলেটেড মিনিস্টার সেক্রেটারি প্রেসিডেন্ট WBSSC বোর্ড স্টাডি, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে প্রশ্ন করতে পারে। বিগত 6 মাসে তুমি একটা ম্যাগাজিন নেবে, সেখানে বর্তমানে কী কোথায় আছে, পদে আছে, সভাপতি আছে, শিক্ষা সংক্রান্ত যে সমস্ত মন্ত্রীগুলো আছে সেগুলো কোন আমাদের যে WBSSC বোর্ড, তাদের মেম্বার্স, সভাপতি, সেক্রেটারি, এই সমস্ত যারা আছে পশ্চিমবঙ্গ, তারা কিন্তু নামগুলো মনে রাখবে। আচ্ছা, পড়বে কোশ্চেন অন কারেন্ট অ্যাফেয়ার্স 56 সেকশন অ্যাবাউট সারাউন্ডিংস, ডিস্ট্রিক্ট, স্টেট, হেরিটেজ, অর্থাৎ ইম্পর্টেন্ট কিছু টপিক যেমন কারেন্ট অ্যাফেয়ার্সে, যেমন ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথর, ইন্ডেক্স, বিভিন্ন ইস্যু, যারা মারা গেছেন বিভিন্ন মনীষী, ঠিক আছে, বিশেষ করে যারা সাহিত্যিক মারা গেছে তাদের সম্বন্ধে ব্যাপার ট্যাপার। এবং এভাবে কোশ্চেন আসতে পারে যে সম্প্রতি যে বিভিন্ন অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, অ্যাক্সিডেন্ট, ক্লাইমেটি, জলবায়ু সংক্রান্ত ব্যাপার ট্যাপার, এগুলো কিন্তু কোশ্চেন আসতে পারে। তো মধ্য কথা বেশ খানিক টপিক্স, ইম্পর্টেন্ট 5 থেকে 6টি টপিক্স জেনে রাখবে। সম্প্রতি লেখক, রাইটার, প্রকাশিত বই, ঠিক আছে, কোন কোন পদে আছে, ইন্ডেক্স, এগুলো কিন্তু পড়বে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন অ্যাবাউট ইউর সারাউন্ডিংস, ডিস্ট্রিক্ট, স্টেট, হেরিটেজ, তা তুমি যে জেলায় বাস করো সেই জেলার চারপাশে জেলা, স্টেট, হেরিটেজ মানে বিভিন্ন ঐতিহ্যগুলো আছে, হ্যাঁ, কোথায় কত জেলা আছে সমস্ত কিন্তু মতো রাখবে, ঠিক আছে। জিওগ্রাফিক্যাল রিজিয়ন, লোকেশন, রিভার, ইন্ডাস্ট্রি, পার্ক, ট্রিটি, অর্থাৎ তোমার জেলায়, তোমার রাজ্যে কোথায় কোন পার্ক আছে, শিল্পগুলো আছে, ভৌগোলিক অঞ্চল, বিশেষ ভৌগোলিক অঞ্চল আছে, ইত্যাদি ইত্যাদি। অ্যাবাউট নোভেল, ড্রামা ইউ রিড অর ইউর সাবজেক্ট, ওটা আগে বলেছি যে তোমার সাবজেক্টের যে সমস্ত নোভেল, ড্রামাগুলো আছে সেগুলো তোমরা কিন্তু প্রিপেয়ার করবে। নেক্সট আমাদের অ্যাওয়ারনেস অ্যাবাউট ইউর জিওগ্রাফিক্যাল ইম্পর্টেন্স, আর তোমার যে ভৌগোলিক, তুমি যে এখানে বাস করো সেখানকার কী কী ইম্পর্টেন্ট আছে, কী কী ফসল ইম্পর্টেন্ট, মানে জিওগ্রাফিক্যাল ট্যাগ প্রাপ্ত বা কিছু থাকলে কী কী উৎপাদন হয়, মাছ উৎপাদন হয় কিনা, আলু উৎপাদন হয়, এগুলো সবজি বেশি উৎপাদন হয়, ইম্পর্টেন্ট কিছু উৎপাদন হয় কিনা সেগুলো তোমাদেরকে জানতে হবে। অ্যাওয়ারনেস অ্যাবাউট কারেন্ট ইভেন্টস, ক্লাইমেটি, অ্যাক্সিডেন্ট, নিউ অ্যাপয়েন্টমেন্ট, বিগ ইস্যু, অর্থাৎ জলবায়ু সংক্রান্ত কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা রিসেন্টলি, অ্যাক্সিডেন্ট ঘটেছে কিনা কোনো রকম, নিউ অ্যাপয়েন্টমেন্ট হয়েছে কিনা কোনো কিছু তোমার জেলার মধ্যে বা রাজ্যে, বিগ ইস্যুস, বড় বড় কোনো ঘটনা থাকলে সেগুলো জানতে হবে, অল ইন্ডিয়া বেস থাকলে, বা রিসেন্টলি কোনো প্রেসিডেন্টের ইলেকশন হয়েছে যেগুলো, সেগুলো রাজ্যের মধ্যে পড়ে রাখবে, প্লাস রাজ্যের বাইরের সমস্ত রাজ্যগুলো পড়ে রাখবে, ঠিক আছে। নেক্সট ডেথ অফ ফেমাস পার্সোনালিটিস, রিসেন্ট বুক ইত্যাদি, আগে বলেছি বিখ্যাত মনীষীর মারা গেছে কিনা, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে, বিভিন্ন বুকস, এগুলো রিসেন্ট স্পোর্টস পার্সোনালিটিস, বিভিন্ন খেলাধুলা ব্যক্তিত্ব, ঠিক আছে। অ্যাওয়ারনেস অ্যাবাউট ওন ব্লক, ডিস্ট্রিক্ট ইত্যাদি, আগেই বলেছি এগুলো কিন্তু পড়তে হবে। সেগুলো নতুন কোনো ডিস্ট্রিক্ট তৈরি হচ্ছে কিনা, আমাদের ডিস্ট্রিক্ট কত সালে শুরু হয়েছিল, হিস্ট্রি জানতে হবে, হিস্ট্রি, ঠিক আছে, আমাদের নিজস্ব জেলা বা রাজ্যের। নেক্সট ইন্টেলিজেন্স অফ হাউ ইজিলি মেমোরাইজ এ লেসন, এখানে কিন্তু একজন শিক্ষক তোমার যা বুদ্ধিমত্তা থাকা দরকার, তোমার বুদ্ধি না থাকলে বা খাটালে তুমি কিন্তু স্টুডেন্টদের কীভাবে পড়াবে তা কিন্তু সংশয়ের মধ্যে থেকে যায়। তাই ওরা চাইবে তোমাকে বুদ্ধিটা একটা পরীক্ষা নিতে চাইবে, তাই কীভাবে করবে না, এই ইন্টেলিজেন্স অফ হাউ ইজিলি মেমোরাইজ এ লেসন, তোমাকে আগে বলেছি যে একটা পাঠ দেবে, সে বলবে এইটা তুমি কীভাবে শেখাবে, এই গুণ, এদেরকে এই থিওরিটা কীভাবে শেখাবে, এইভাবে হাউ ট্যাকেল এ সিচুয়েশন এটসেট্রা, অর্থাৎ তুমি কীভাবে, আগে বলেছি যে কোনো ক্লাসে ঝামেলা হচ্ছে তো সেখানে তোমরা কীভাবে বুদ্ধিমত্তা খাটিয়ে তোমরা কিন্তু কাজ করবে, তাদেরকে লোভ দেখিয়ে করবে, তাদেরকে শাসিয়ে পড়াশোনা করাবে, না কীভাবে ভালোবেসে করাবে, কীভাবে না বন্ধুর মতো, এভাবে কিন্তু কোশ্চেন কিন্তু আসে। হাউ, আচ্ছা, টু মেমোরাইজ ইউ স্টুডেন্ট অ্যালজেব্রিক ফর্মুলা, হ্যাঁ, এটা বিশেষ করবে যে এই বীজগণিতের এই ফর্মুলাটা কীভাবে তাদেরকে
পড়াবে বা মুখস্থ করাবে। হাউ টু মেক লেসন অ্যাট্রাকটিভ, কীভাবে একটি পাঠ সেটাকে বা পড়া সেটাকে আরও আকর্ষণীয় করা যায়, তুমি বলো, এভাবে কিন্তু কোশ্চেন হয়। নেক্সট ডেডিকেশন। তুমি একজন শিক্ষক হিসাবে তোমার দায়িত্ব কিছু দিয়ে দেওয়া, উৎসর্গ করা, তোমার সময়, তোমার দক্ষতা, তোমার স্কিল, তোমার জ্ঞান, এই সবগুলো যদি তুমি ডেডিকেশন না করতে পারো, তোমার শিক্ষক হিসাবে কোনো মূল্য নেই, ঠিক আছে। তাই তোমাকে কোশ্চেন করবে, দে মে আস্ক কোশ্চেন অ্যাবাউট ইউর প্যাশন ডিউরিং টিচিং। তুমি যখন পড়াচ্ছ তোমার ধৈর্য কতটা সেটা পরীক্ষা করার জন্য কিছু কোশ্চেন ছুটতে পারে। সাপোজ ইট ইজ স্টুডেন্ট ডু নট কমপ্লিট লেসন হোম টাস্ক, দেন হোয়াট উইল বি ইউর বেস্ট স্টেপ। ধরো কিছু ছাত্রী স্কুলের হোম টাস্ক করে না, বাড়ির কাজ করে না, তুমি কী করবে, এভাবে কিন্তু কোশ্চেন করে। ঠিক যেমনভাবে প্রাইমারিতে ইন্টারভিউ হয়, যেভাবে কোশ্চেন করে সেভাবে কিন্তু তোমাদের কিন্তু তোমাদের কোশ্চেন করতে পারে, কারণ শিক্ষক ছাত্র মানেই তোমার কাছে ছোটো, ঠিক আছে, তাই তোমাদের একইভাবে কোশ্চেন করতে পারে। সাপোজ সাম স্টুডেন্ট ইজ লেস কম্প্রেহেনসিভ, দেন হোয়াট উইল বি ইউর স্টেপ। ধরো কিছু স্টুডেন্ট খুব কম বুদ্ধি, মানে বেশি পড়াশোনা করতে পারে না, বেশি বুঝতে পারে না, অবুঝ, তোমার স্টেপ কী হবে, তুমি কী হবে তাদেরকে শেখাবে। স্টুডেন্ট ওয়ান্টস টু লার্ন মোর দ্যান 1 hour ক্লাস টাইম। আবার কিছু ছাত্র থাকে যারা প্রত্যেক ক্লাসেই কিছু না কিছু ছাত্র থাকে, যেমন তারা বেশি পড়তে চায়, 1 ঘন্টার বেশি তো ক্লাস হয়, তারা অনেকক্ষণ পড়তে চায়, তাদেরকে তুমি কীভাবে সময় দেবে। নেক্সট, হাউ টু মেক ইউ স্টুডেন্ট মোর অ্যাক্টিভ। তুমি কীভাবে ছাত্রছাত্রীকে স্টুডেন্টকে বেশি ক্ষণ অ্যাক্টিভ রাখবে, উৎসাহ দিয়ে, না কিছু ঘুষ দিয়ে, না কিছু খাইয়ে, কীভাবে তোমরা করবে, গল্প শুনিয়ে, এইভাবে কিন্তু অনেক কোশ্চেন অ্যাঙ্গেলে করবে। নেক্সট, প্যাশেন্স, ধৈর্য। A student cannot understand a lesson, reading a lesson thrice, what will be your step? তোমাকে তোমার ধৈর্য কতটা আছে বা কতটা ভালোবাসো ওই সাবজেক্টের উপরে, সে বিষয়ে যারা ইন্টারভিউয়ার তোমাকে বলবে। ধরো তোমার নাম ধরে বললো অমুক, যে একজন ছাত্র একটি পড়া 3 বার বুঝতে পারেনি, হলো, তুমি কী করবে, সেই মধ্যে কী করবে, অপশন দেবে। তুমি তাদেরকে আর বোঝাবে না, পরে আসবে, না তুমি তাদেরকে ডেকে নিয়ে ক্লাসে অফিসে নিয়ে যাবে, বা তাকে একটু সময় দেবে, এইভাবে তোমাদের অপশন দেবে, তুমি যেটা ভালো মনে হয় সেটা দেবে, ঠিক আছে। দে মে আস্ক ইন ভেরিয়াস ওয়েজ টু জাজ ইউর প্যাশন্স অ্যাবাউট টিচিং। বিভিন্নভাবে তোমার কিন্তু জাজ করবে, হলো। নেক্সট হচ্ছে লিডারশিপ, মানে কি, নেতা। যেমন একটি সমাজের নেতা থাকে, ধর্মীয় নেতা থাকে, রাজ্যের একটি নেতা আছে, সুতরাং তুমি হচ্ছে তোমার ক্লাসে একটি নেতা, তাই একজন নেতা হিসাবে তোমার কাজ কী হবে, লিডারশিপ, ঠিক আছে। অ্যাজ এ টিচার ইউর স্টুডেন্ট উইল ফলো ইউর আইডিয়ালিজম, দেন হোয়াট উইল বি অ্যান আইডিয়াল ক্যারেক্টারিস্টিক উইদিন ইউ। অর্থাৎ আমি অনেকবার দেখেছি, অনেক ইন্টারভিউয়ার কোশ্চেন করেছে যে আমি তোমাকে নিয়োগ করবো কেন, হলো, তোমাকে আমি টিচার হিসাবে নিয়োগ করবো কেন, তোমাকে নিয়োগ করবো কেন, আমরা এরকম বলে, মানে তোমার মধ্যে কী আছে সেই গুণ তোমাকে জানতে চাইছে, এই কথার অর্থ এটাই। তখন তুমি তোমার মধ্যে যে গুণ, একজন শিক্ষকের যে গুণগুলো হওয়া উচিত, তো সে ব্যাপারে তুমি বলবে যে একজন শিক্ষকের এই গুণ থাকা উচিত, এই ব্যাপার, ঠিক আছে, ধৈর্য, আগে যা বলেছি, ঠিক আছে, জ্ঞান, স্মার্টনেস, বুদ্ধিমত্তা, এই সবগুলো তোমরা কিন্তু একদম বলবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, যার মধ্যে এগুলো আছে, আমি ভালোবাসি, পড়াতে ভালোবাসি, এইগুলো কিন্তু বলবে, আমি ছাত্রদের বোঝাতে সক্ষম হই, হ্যাঁ, এগুলো বেশ। ডু ইউ বিলিভ দ্যাট মরালিটি শুড বি টট ইন এ ক্লাসরুম। এরকম কোশ্চেন, মানে মারাত্মক কোশ্চেন কিন্তু এটা, এই কোশ্চেন খুব মারাত্মক, তোমরা কিন্তু বিভিন্ন বইতে পাবে না, ঠিক আছে। তো কীভাবে প্রশ্ন করবো যে ডু ইউ বিলিভ দ্যাট মরালিটি শুড বি টট ইন ক্লাসরুম। তুমি কি বিশ্বাস করো যে ক্লাসরুমে নীতি কথামূলক কিছু শেখানো হোক? তো তুমি বলো অবশ্যই হ্যাঁ, কেন নয়, নীতিপূর্ণ, কারণ প্রতিটি পাঠের উদ্দেশ্য হচ্ছে নীতি কথামূলক কিছু লুকিয়ে থাকে, ইনার কিছু লুকিয়ে থাকে, কোনো কিছু উদ্দেশ্য আছে, বইয়ের কিছু উদ্দেশ্য আছে,
কোনো সাবজেক্ট কথার উদ্দেশ্য আছে, তো অবশ্যই কোনো লেসন বা পাঠের উদ্দেশ্য লুকে থাকে, তার ইনার মানে ভিতরের উদ্দেশ্য লুকে থাকে, সেটা হচ্ছে কি মোরালিটি। কোনো গল্পের অবশ্যই তার মোরালিটি থাকে, তো তেমনি বাস্তব সমস্ত কিছুরই একটা নীতি আছে, ঠিক আছে, শিক্ষা নিয়ে কিছু ব্যাপার থাকে। নেক্সট, স্টুডেন্ট আর দ্য ফিউচার জেনারেশন, দেন হোয়াট উড বি ইয়োর এইম টু চেঞ্জ দেয়ার হ্যাবিটস, হাউ? প্রশ্ন করতে পারে যে যেহেতু এরকম প্রশ্ন করতে পারে যে যেহেতু ছাত্ররা হচ্ছে ভবিষ্যৎ জেনারেশনের মানে জেনারেশন, ভবিষ্যৎ প্রজন্ম, তাদের তুমি কীভাবে চেঞ্জ করবে তাদের মাইন্ড এগুলো, তো তাদের তুমি একটা উত্তর তুমি আগে থেকেই অ্যান্সার করবে। তো এইভাবে কিন্তু কোশ্চেন আসবে, কোশ্চেন করতে পারে। নেক্সট, লাভ ফর টিচিং, দে ক্যান আস্ক ইউ হোয়াই ইউ কাম টু বি আ টিচার। আগে বলেছি তুমি কেন শিক্ষক হতে চাও, আগে বলেছি যে তোমাকে আমি নিয়োগ করবো কেন। এবারে কোশ্চেন করতে পারে তুমি কেন একজন এই লাইনে এসছো, তখন তুমি তোমার ওই আগে উত্তরটাই তুমি বলবে, বানিয়ে ঘুরিয়ে বলে দিতে হবে তোমাকে, উত্তর প্রায় একই সব, ঠিক আছে। নেক্সট, দে মে আস্ক হোয়াই উই অ্যাপয়েন্ট ইউ। আগে বলেছি আমরা তোমাকে অ্যাপয়েন্ট করবো কেন। হুইচ বুক ডু ইউ লাভ ফর, হুইচ টাইপ। এবার তুমি যদি বলো, আগে বলেছি যে তুমি যদি হ্যাবিট কিছু বলো, আমি বই পড়তে ভালোবাসি, তুমি কোন বই ভালোবাসো, কী বই ভালোবাসো, কার লেখককে, তুমি কেন পড়ো, সব প্রশ্ন কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখবে। অর অ্যাপার্ট ফ্রম টিচিং হাউ উইল ইউ স্পেন্ড ইউর টাইম। বললো যে তুমি তো অনেক সময় পাবে স্কুল থেকে ফিরে, যেটুকু সময় পাবে তুমি কী করবে, ভালোবাসো বা করবে এগুলো। নেক্সট, লাভ ফর সাবজেক্ট, তুমি তোমার সাবজেক্টটা ভালোবাসো কি না সে ব্যাপারে প্রশ্ন আগেই বলেছি, আরও বলছি। কোশ্চেন ফ্রম ইউর সাবজেক্ট ক্যান বি আস্কড ইন ভেরিয়াস ওয়েজ, নেম, ক্যারেক্টার। আমি বলেছি যে কোনো কবিতা, কোনো ড্রামা, কোনো গদ্য, এগুলোর চরিত্র, হ্যাঁ, তারপরে কবিতার নাম, লেখক, এগুলো ইম্পর্ট্যান্ট। যদি ভূগোল হয় ইম্পর্ট্যান্ট প্লেস, এগুলো জানতে পারে। যদি ইতিহাস হয় তার রাজা, যুদ্ধ, সাল, সন, তারিখ, এসব প্রশ্ন করতে পারে। যদি সায়েন্টিফিক হয় তো ব্যাপারটা নেই, অনেক কিছু ব্যাপার থাকে সায়েন্টিফিক ব্যাপার। তো দে ক্যান থ্রো কোশ্চেন অন কন্ট্রোভার্সি রিলেটেড ইস্যু অর ইউর সাবজেক্ট। মানে দেখবো অনেক সময় তোমরা ইতিহাস পড়েছো, ভূগোল পড়েছো, তো ইতিহাসে অনেক ক্রিটিসিজম আসে, তো ক্রিটিসিজম নিয়ে কিন্তু কোশ্চেন তুলতে পারে। যদিও এই ইন্টারভিউটি খুবই সোজা হওয়ার সম্ভাবনা, ঠিক আছে, তবুও তোমরা এগুলো দিকে রাখবে। যেগুলো কি বিতর্কমূলক ব্যাপার তোমরা পড়েছো, টপিকসগুলো, সেগুলো আবার ঝালিয়ে নেবে, ঠিক আছে। এই লেখক ওই বলেছে, ওই ঐতিহাসিক ওই বলেছে, ব্যাপার না। এভাবে কিন্তু তারা কিন্তু গল্প তোমার সঙ্গে গল্প করতে পারে ব্যাপার নিয়ে, হ্যাঁ। অনেক ইতিহাসের ওখানে এক্সপার্ট থাকবে, ভূগোলের এক্সপার্ট থাকবে, ঠিক আছে, এভাবে। দে ক্যান থ্রো অ কোশ্চেন ফ্রম ইউর ওন অপিনিয়ন। এরকম বলবে যে তোমার অপিনিয়নে যে এই যুদ্ধটা হয়েছে, এই রাজাটি মারা গেছে, তো তোমার সাপেক্ষে তোমার কি মনে হয়, এই যুদ্ধটা কি করা ঠিক হয়েছে, এই ঘটনাটি ঘটা ঠিক হয়েছে। তোমার কিন্তু ওপরে কোশ্চেন ছুঁয়ে দেবে, তোমার কোনো নিজস্ব মতামত আছে কি না, তোমার কোনো নিজস্ব বুদ্ধিমত্তা আছে কি না, সেটা কিন্তু যাচাই করবে। নেক্সট, ইন ডেপথ নলেজ অফ ইউর ওন সাবজেক্ট উইল মেক ইউ ডিফেন্ডেড। তোমার সাবজেক্টের প্রতি গভীর ভালোবাসা, গভীর নলেজ তোমার, এগুলো কিন্তু কোশ্চেনগুলো দিতে সাহায্য করবে, ঠিক আছে। কারেক্টনেস অফ এক্সাক্টনেস, টিচার শুড বি কারেক্টেড, দেয়ার স্পেলিং উড বি কারেক্ট। তো তোমার চেষ্টা করবে সবসময় কোনো স্পেলিং বা কিছু লেখার সময় বা বলার সময় যেন সেটা শুদ্ধ হয়, ঠিক আছে। এক্সামিনার ক্যান আস্ক এ পার্টিকুলার ডিফিকাল্ট স্পেলিং ইফ ইউর স্পিকিং ইজ নট ক্লিয়ার। যদি তুমি কোনো কিছু উচ্চারণ করতে ঠিক মতো না করতে পারো, তারা কিন্তু সঙ্গে সঙ্গে স্পেলিংটা জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। দে ক্যান আস্ক মিনিং, যদিও তোমরা ধরবে না অবশ্য, তো সব সাবধান থাকবে একটু, হ্যাঁ। দে ক্যান আস্ক মিনিং অফ সাম ইম্পর্টেন্ট ওয়ার্ডস, তো কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ডসের মিনিং জানতে পারে, হ্যাঁ, স্পেলিং জানতে পারে। ক্যান আস্ক টু গিভ হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স অফ মিনিং অফ ওয়ার্ড, অর্থাৎ ইতিহাসে বা ভূগোলে বা বিভিন্ন সাবজেক্টে দেখবে একটা ওয়ার্ডের বিভিন্ন মানে হয়, অনেকগুলো মানে, একটা ওয়ার্ড কিন্তু তার মানে চার পাঁচ লাইন। তো এগুলো ওয়ার্ড বলা হয়, নোট বলা হয়, নোট বা টিকা। তো
তো এই টিকা সংক্রান্ত কিছু কোশ্চেন তারা কিন্তু তোমাদের ধরতে পারে। সামটাইমস দে ক্যান আস্ক টু গিভ এ ব্রিফ ডেফিনেশন অফ সার্টেন টপিক্স, ইউ শুড নট এক্সটেন্ড মোর। অর্থাৎ যদি কোনো টপিক্স নিয়ে সংক্ষেপে বলতে পারে, তুমি সংক্ষেপেই বলবে, বেশি জোর করবে না। নেক্সট, আইডলনেস মানে কি অলসতা। এনিহাউ ইউ শুড নট এক্সপ্রেস আইডলনেস ইন স্পিকিং অর ল্যাজিনেস ইন বিহেভিয়ার। তোমার ব্যবহারে কথায় যেন কোনো অলস ভাবটা না প্রকাশ পায়, অলস, ঠিক আছে। অ্যান্ড ইউ শুড নট ডিলে ইন ডেলিভারিং আনসার বাট নট হ্যাজিলি। তুমি কোনো কোশ্চেনের উত্তর খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবে না, ঠিক আছে। আবার মানে তাড়াহুড়ো করবে না, ধীরেও নয় আর তাড়াহুড়ো নয়, মোটামুটি চটপটে উত্তর দিতে হবে, ঠিক আছে। একেবারে ধীরে নয়, একেবারে আর খুব জোরেও নয়, হ্যাঁ, আস্তে আস্তে বেশ মডারেট গতিতে কিন্তু উত্তর দিতে হবে, হ্যাঁ। নেক্সট, eagerness. They can ask some question to test your interest in teaching learning process. অর্থাৎ আগে বলেছি তোমার আগ্রহ, তুমি তোমাকে তোমার সাধ্যমতো তুমি কীভাবে স্কুল রুমটা মানে ক্লাসরুমটা তুমি কীভাবে সাজাবে, কীভাবে তাদের মনোযোগী করে তুলবে, টিচিং লার্নিং মেথডে বিভিন্ন উপকরণ দিয়ে, হ্যাঁ, সমস্ত পদ্ধতি ব্যবহার করে তুমি কীভাবে করবে, সো সেই বিষয়ে তোমার কিন্তু কোশ্চেন ধরা হতে পারে, সে কিন্তু বলবে। ইউর বিহেভিয়ার উইল শো ইউর ইগারনেস ইন টিচিং। তোমার ব্যবহারে তোমরা কিন্তু পৌঁছায়, ব্যবহারে বলে দেবে তুমি কতটা আগ্রহী, ঠিক আছে। Above all, you will get to give answer according to your own ways, confidently and wisely. তো সর্বোপরি তুমি তোমার কনফিডেন্স মতো, ঠিক আছে, তুমি আত্মবিশ্বাসের সঙ্গে তুমি সেগুলো পারবে, উত্তর দিয়ে আসবে। সব কোশ্চেন তুমি জানো, উত্তর জানো, এরকম ব্যাপার নয়। যারা ইন্টারভিউ দেবে তারা কিন্তু সব জানে না, হয়তো 50% জানে আর জানে না 50%। তো সব কোশ্চেন তো জানবে এটা হয় না, ঠিক আছে। তুমি কোশ্চেন পারবে না এটা শিওর, অনেক কোশ্চেন পারবে না শিওর, কিন্তু সেটা কিন্তু স্পষ্টভাবে বলে দেবে, স্যার আমি জানি না, বা আমার এটা শেখা হয় নাই, বা আমি এটা পারি না, ঠিক আছে, আমি জানি না স্যার, এরকম স্পষ্টভাবে বলে দিতে হবে ভদ্র ভাষায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের যে ডিএলএড, তোমাদের যে ডিএলএড নয়, তোমাদের যে বিএডের যে টিচিংয়ের যেগুলো শেখানো হয়েছে, বিভিন্ন টার্মস, বিভিন্ন ক্রিটিক্স, বিভিন্ন লার্নিং প্রসেস, ঠিক আছে, ওই বিএডের যে শিক্ষাবিজ্ঞান বা এডুকেশান সাবজেক্টটি তোমাদের কিন্তু প্রচুর পড়তে হবে, ওখান থেকে প্রচুর কোশ্চেন আসবে, ঠিক আছে। ওইগুলো পড়ে বাদ দিয়ে কিন্তু এগুলো এই টপিকসগুলো ধরে ধরে তোমরা খাতা করবে, সেই খাতায় টপিক্স ওই তোমাদের ম্যাটেরিয়াল রেডি করবে, ঠিক আছে, বই টই জোগাড় করে কিন্তু এগুলো পড়বে, নিজে থেকে গবেষণা করে কিছু উত্তর রেডি করবে, ঠিক আছে। কিছু বই কিনে রেডি করো, বাজারে অনেক বই আছে, রেডি করো, নিজে থেকে কিছু কোশ্চেন বানাও, সেগুলো রেডি করো, তারপরে তোমরা কিন্তু পরীক্ষা হলে বা ইন্টারভিউ হল যাবে। তোমাদের ইন্টারভিউ ভালো হোক, তোমাদের ইন্টারভিউ ভালো হোক কামনা করি। তো দেখাবে কোনো পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংকস।